বিজেপি আবারও ক্ষমতায় এসেছে দিল্লিতে এবং সেই নিয়ে কার্যত ক্ষমতায় এসে কাজ শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে যে খবর পাওয়া গেছে, যমুনা নদীর জল পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে যমুনা নদীর তীরে আজ সন্ধে নাগাদই আরতিতে অংশ নেবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? দেখো শতাব্দী, আজই দুপুরবেলা শপথ গ্রহণ করেছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সঙ্গে শপথ গ্রহণ করেছেন তার 6 জন আরো ক্যাবিনেট মন্ত্রীরাও। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ক্ষমতায় এসেই যেটা দেখা গেল, দিল্লি যে নতুন সরকার তারা তাদের প্রতিশ্রুতি পালন করার কাজ শুরু করে দিল। তারা ক্ষমতায় আসার আগে যে কথাটা বারবার বলেছিল, বরং যে ইস্যুকে সামনে রেখে তারা লড়াই করেছিল আপের বিরুদ্ধে, সেই যমুনা নদীর জল পরিষ্কারের কাজ তারা শুরু করে দিল। সেই ছবি দেখাতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দর্শকদের, যেভাবে এই যমুনা নদী পরিষ্কারের কাজ চলছে সেই ছবি কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং এই ছবি যখন একদিকে আমরা দেখতে পাচ্ছি, কিছুদিন আগেও কিন্তু মানে ভোটের ফল বেরোনোর পরেও কিন্তু একই কাজ প্রায় শুরু হয়েছিল, কিন্তু সেটা খুব সামান্য জায়গায়, কিন্তু আজ কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হয়। তোমাকে জানিয়ে রাখবো, আজ সন্ধ্যে 7:30টায় ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে প্রথম বৈঠক করবেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তার আগে ইতিমধ্যেই তারা কিন্তু যমুনা বা নদীর যে তীরে আজকে সন্ধ্যা আরতি, সেখানে অংশ নেবেন রেখা গুপ্তা, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ তার ক্যাবিনেটের মিনিস্টাররা। সুতরাং ইতিমধ্যেই এবং সেই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ হয়ে গেছে। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, সেখানে কিন্তু যে যমুনা নদীর তীরে যে পুজো, মানে যে আরতি, সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতির প্রস্তুতি সমস্ত ছবিটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখাতে পারছি আমাদের দর্শকদের। কিছুক্ষণের মধ্যেই যমুনা নদীর তীরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ তার 6 জন ক্যাবিনেট মিনিস্টার। এই 6 জন ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে আজকের এই সন্ধ্যা আরতিতে অংশ নেওয়ার পর প্রথম বৈঠকটি সন্ধ্যে 7:30টা নাগাদ হবে ক্যাবিনেট বৈঠকটি। এবং তারপরেই কিন্তু যে পরবর্তী যে পদক্ষেপ গুলো তা হয়তো জানা যাবে। তারপরেই হয়তো সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। যেটা এখনো পর্যন্ত আপের তরফ থেকে দাবি করা হয়েছে, যে নতুন সরকার ক্ষমতায় আসার পর যেটা তারা প্রতিশ্রুতি দিয়েছিল 8ই মার্চের মধ্যে, সেই 2,500 টাকা করে 18 বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাদের দিতে হবে, সেই ব্যবস্থা বা এনশিওর করা, সেটা কিন্তু আপ শুরু থেকেই দাবি করে আসছে। হয়তো সেই নিয়েও তারা আগে কথা বলতে পারেন। এর পাশাপাশি আজকে দিল্লির যে নতুন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, বিকশিত ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে যা যা করার দরকার তারা করবেন। এত বছর পর তারা দিল্লিতে ক্ষমতায় এসেছেন, দিল্লিবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা ছিল তা আগের সরকার পূরণ করতে পারেনি, এবং তার জন্য তারা এই তাদের যে সরকার, সেই সরকার কিন্তু পুরো মানে যেভাবে দরকার সেভাবেই তারা করবে, তাতে কোনো রকম খামতি তারা রাখবে না, এমনটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছে। সুতরাং আর কিছুক্ষণের মধ্যেই সেখানে যমুনা নদীর তীরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ তার 6 জন ক্যাবিনেট মন্ত্রী। সেখানে সন্ধ্যা আরতি সারার পর তারা ফিরে এসে করবেন ক্যাবিনেট বৈঠক। তারপর তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাকি আপডেট তুলে ধরবেন। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতি মতো যমুনা নদীর পরিষ্কারের কাজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে এবং বিজেপি ক্ষমতায় ফিরে তাদের প্রতিশ্রুতি পূরণ করছেন। ওয়াটার উইড হারভেস্টার, ড্রেজ ইউটিলি ক্রাফটের মতো অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে এই যমুনা নদীর জল পরিষ্কার করা হচ্ছে, আবর্জনা তোলা হচ্ছে এবং সেই সঙ্গে যমুনা নদীকে পরিশ্রুত করার লক্ষ্যে কার্যত কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখাচ্ছিলাম যে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন, শপথ নিয়েছেন এবং তার কয়েক ঘন্টার মধ্যেই কার্যত যে আপডেট আমরা পাচ্ছি, এতে করে যমুনা নদীতে সেখানে তিনি যাবেন, যমুনা নদী চত্বরে, এবং তারপরে সন্ধ্যা আরতিতে তিনি মিলিত হবেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।